চিংড়ি ভুনা রেসিপি। হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বেঙ্গলি কিচেন ব্লগ। আজ আমি আবার হাজির হয়েছি। আজ আমি তৈরি করে দেখাবো চিংড়ি ভুনা রেসিপি। একদম ইউনিকভাবেই রেসিপিটা আজ আমি তৈরি করে দেখাবো আপনাদের সামনে। ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলো চিংড়ি ভুনা রেসিপিটি আপনাদের সামনে শেয়ার করি। এখানে আমি 800 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি বেসিক যেরকম সবাই ম্যারিনেট করে ওরকমই ম্যারিনেট করে নেব। দিয়ে দেবো 1 চামচের মতো লবণ, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এবং হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটা আমরা এবার মিশিয়ে নেব। করে ম্যারিনেট করার পর এটা আমি 3 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তার মধ্যে আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তার মধ্যে আমি চিংড়ি মাছগুলো হালকা করে ফ্রাই করে নেবো, একদম ডিপ ফ্রাই করলে হবে না। এখানে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ফ্রাই করে নিয়ে এবার তুলে নেব। এখানে আমি কড়াইতে দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এখানে আপনাদের পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। এটা আমি হালকা ব্রাউন করে ফ্রাই করে নেব, নাহলে চিংড়ি মাছের টেস্টটা ভালো হবে না। এরকম যখন হালকা ফ্রাই হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এটাও ভালো করে আপনাদের মিক্স করে নিতে হবে 1 মিনিট। এখানে আমি অ্যাড করব কুচিয়ে রাখা টমেটো কুচি এবং ঝালের জন্য লঙ্কা কুচি। রঙের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। এটা এবার আমরা মিশিয়ে নেব। এখানে আমি অ্যাড করবো হাফ চামচের মতো লবণ। এখানে লবণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এখানে আমি 1 কাপের মতো জল অ্যাড করে ভালো করে এই মশলাটা কষিয়ে নেব। যখন এরকম কষে যাবে এখানে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো। এটা আমি ভালো করে এবার মিশিয়ে নেব। এখানে মিশানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো 2 কাপের মতো আমি এখানে জল অ্যাড করেছি। এখানে জলটা আপনাদের চিংড়ি মাছ অনুযায়ী ব্যবহার করতে হবে। এবার এটা আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর আবার ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে আমাদের চিংড়ি মাছ ভুনা রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক করে দেবেন নতুন নতুন রেসিপি পেতে।